হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার বেশ কিছু গাছ আমি বাসার নিচে রেখে এসেছি, কারণ এগুলো আমার বাসায় নষ্ট হয়ে যাচ্ছিল। তো বৃষ্টির পানিতে এই গাছগুলোকে দেখতে এত সুন্দর লাগছিল, সেটাই জানালার পাশে দাঁড়িয়ে দেখছিলাম। আমার টু ডেজ এ গুড ডে ইউটিউব চ্যানেলের নতুন একটি ব্লগ দেখার জন্য আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। গত ব্লগে তো আপনাদেরকে দেখিয়েছি যে আমি চুলার পাশের এই ট্রেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, তো সেটাকেই আজকে অর্গানাইজ করে নিচ্ছি। আমার হাতের কাছে যে মশলাগুলো সবসময় প্রয়োজন হয় সেগুলোই আমি এই ট্রেটার মধ্যে রাখছি। এই ভিডিওটা কিছুদিন আগের করা, তখন তো প্রায় প্রতিদিনই বৃষ্টি হতো। একদিকে বৃষ্টি হচ্ছে, অন্যদিকে আমি কাজ করছি, বেশ ভালোই লাগছে কিন্তু আমার। আমার এতক্ষণে মশলার জারগুলো গুছানো হয়ে গিয়েছে, তো এখন আমি আপনাদের সঙ্গে একটা পার্সেল শেয়ার করব। খুব আহামরি কিছু না, তবে আমার অনেক শখের একটা জিনিস। তো কি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এতক্ষণে হয়তো অনেকেই দেখে বুঝে গিয়েছেন যে এটা কি। আর যারা এখনও এটা দেখে বুঝতে পারেননি যে কি এটা, তাদেরকে বলছি এটা একটা উডেন র্যাক। এটার মধ্যে প্লেট রাখা যায়। তো অনলাইনে এটা আমি দেখে অর্ডার করলাম, ভীষণ ভালো লেগেছে আমার। আর আজকে প্রথম আমি এরকম কিছু অর্ডার করেছি যেটা বাসায় এনে নিজেকেই সেট আপ করতে হয়। আমি অলওয়েজ দেশের বাহিরের যে ব্লগগুলো আছে সেগুলোতে দেখি সবসময় যে তারা যে কোনো কিছুই অর্ডার করুক না কেন, সেটা বাসায় নিজেদেরকে সেট করতে হয়। তো আমি যখন এটাকে সেট করছিলাম তখন আমার কাছে অনেক ইজি মনে হচ্ছিল ফার্স্টে, কিন্তু পরে দেখলাম যে কয়েকবার খুলে যাচ্ছিল, আমি ঠিকঠাক মতো লাগাতে পারছিলাম না। আসলে যে ছিদ্রগুলো থাকে সেটার মধ্যে একটু ঠেসেই আর কি লাগাতে হয়, যেটা আমি ফার্স্ট টাইম বুঝতে পারছিলাম না। তবে জিনিসটা খুবই সুন্দর। আমার কাছে কিছু সুন্দর ট্রেন্ডি প্লেট আছে, যেগুলোকে আমি এখন এই উডেন র্যাকটাকে সুন্দর করে সাজিয়ে রাখবো। আসলে নিজের কোনো ইচ্ছা পূরণ হলে সেটাতে যে কি পরিমাণে একটা আত্মতৃপ্তি পাওয়া যায়, শান্তি পাওয়া যায়, তা বলে বোঝানো যাবে না। এই জিনিসটা খুবই সামান্য একটা জিনিস, কিন্তু যখনই আমি এটা হাতে পেয়েছি আর এভাবে করে সাজাতে পেরেছি, আমার কিন্তু ভীষণ ভালো লাগছিল। তো যাই হোক, এখন বিকাল হয়ে গিয়েছে, আমি একটু নিজের জন্য হালকা নাস্তা রেডি করছি। গত 1 মাস ধরে আমি ঠিকঠাক মতো ব্লগ আপলোড করতে পারছি না, আসলে একটু ব্যস্ততার মধ্যেই সময় কাটছে। আর আমার মেয়েটাও তো একটু করে বড় হচ্ছে, সে এখন আমার কাছে অনেক বেশি সময় চায়, আমার অ্যাটেনশন চায়। আমি তাকে রেখে আসলে খুব একটা ব্লগের কাজ করতে পারি না, যে কারণে আসলে আমি দিতে পারছি না রেগুলার ব্লগ। তো তারপরেও যতটুকু পারি চেষ্টা করছি আপনাদের সঙ্গে শেয়ার করতে। একটা সময় পরোটা খেতে অনেক পছন্দ করতাম, আর পরোটা দিয়ে চা খাওয়াটা আমার সব সময়কার একটা নেশা বলতে পারেন। যখনই পরোটা খাবো তখন মনে হতো যে চা দিয়ে পরোটা খাই। তো আজকে অনেক দিন পর ইচ্ছে হলো যে পরোটা আর চা খাই, সে কারণেই নিজের জন্য একটা পরোটা ভেজে নিলাম। আর এখন চুলাতে চা বানাচ্ছি। একটা সময় ছিল যখন রেগুলার ছোটোবেলায় আমরা চা দিয়ে পরোটা কিংবা চা দিয়ে রুটি ভিজিয়ে খেতাম। আমি ছোটোবেলায় আমার কাজিনদের সাথেই বড় হয়েছি, 2 বছর একসাথে ছিলাম। তো তখনকার অনেক স্মৃতি মনে পড়ে। আমরা কিন্তু অনেক চা দিয়ে রুটি খেয়েছি কিংবা পরোটা খেয়েছি। আর এখন যখন নিজের স্বাস্থ্যের কথা চিন্তা করি তখন আর পরোটা খেতে ইচ্ছে করে না, কারণ একটা পরোটাতে 400 ক্যালোরির মতো থাকে। যারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার আজকের ব্লগটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, এতে করে আমার সকল নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে।
আমার মতো আর কারা হচ্ছে চা পরোটা বা চা রুটি খেতে পছন্দ করেন আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। আমি আজকে আপনাদের সঙ্গে আমার খুবই পছন্দের একটা রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে লোনা ইলিশ, আর এখানে হচ্ছে শুকনো মরিচ পেস্ট করা আছে, আর এটা হচ্ছে চাল কুমড়া পাতা বা লাউ পাতা দুটোই আছে এখানে। তো লোনা ইলিশগুলোকে আমাদের পছন্দ মতো সাইজে কেটে নিয়েছি, আর সেই সাথে এটাতে হালকা পরিমাণে লবণ আর হলুদ দিয়ে একটু মেখে রেখেছে আম্মু। তারপর এই মাছগুলোকে ভাজার জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে কিছুটা তেল নিয়ে নিচ্ছে। তারপর তেল গরম হয়ে আসলে যে মাছগুলো কেটে রেখেছিলাম সেইগুলোকে হচ্ছে এখন ভেজে নিব। আমরা আমাদের পছন্দের শেপে মাছগুলোকে কেটে নিয়েছি। যদি কেউ ট্রাই করেন আপনাদের পছন্দ অনুযায়ী সাইজগুলো করে নেবেন। তো আম্মু হচ্ছে মাছগুলোকে একদম লাল লাল করে ভেজে নিয়েছে। এই ধরনের মাছ আপনারা যে কোনো শুটকির দোকানেই পেয়ে যাবেন। যেই তেলের মধ্যে মাছগুলোকে ভাজি করলো সেই তেলটার মধ্যেই কিন্তু এখন আম্মু হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে। আর যে সবুজগুলো দেখতে পাচ্ছেন সবুজ সবুজ, সেগুলো হচ্ছে পাতার যে ডাঁটুগুলো ছিল সেগুলো আম্মু হচ্ছে কুচি করে এখানে দিয়ে দিয়েছে। তো এখন যেই মরিচগুলোকে ভিজিয়ে রেখে পেস্ট করে রেখেছিলাম সেটাই কিন্তু এখন এই পেঁয়াজের সাথে মিক্স করা হচ্ছে। আর মরিচটাকে কিন্তু একদম ভালো মতো ভেজে নিতে হবে, যাতে করে মরিচের যে একটা গন্ধ আছে সেটা যেন না আসে। আর এটাকে যত বেশি কষানো যায় ততই কিন্তু মজা হয়। এখন হচ্ছে সামান্য ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছে, আর ব্লেন্ডারটার মধ্যে যেই মরিচগুলো লেগেছিল সেটাতে একটু সামান্য পানি নিয়ে ওটাকে ধুয়ে এখানে দিয়ে দিয়েছি, এতে করে মশলাটাও পুড়বে না, সেই সাথে হচ্ছে মরিচটাও আর কি নষ্ট হলো না। আর আমরা প্রচুর ঝাল দিয়ে বানিয়েছি, এটা হচ্ছে যতটা ঝাল হবে ততই বেশি মজা। যারা ঝাল খেতে পারেন তাদের জন্য তো খুবই ভালো একটা রেসিপি। তো আমার হাজবেন্ড কিন্তু ঝাল খেতে পারে না একদমই, সেই কারণে তার জন্য আলাদা করে আম্মু অল্প ঝাল দিয়ে বানাচ্ছে। আর এখন হচ্ছে আমাদেরগুলো বানিয়ে নিচ্ছি। আর এই পাতাগুলোকে কিন্তু ফার্স্টে ধুয়ে নেওয়া হয়েছিল, ধুয়ে পানিটা চিপে নিয়েছিলাম। তো নিশ্চয়ই এই প্রসেসটা দেখে বুঝতে পারছেন যে কিভাবে এই বড়াটা বানানো হচ্ছে। এটা ভীষণ সহজ আর অসম্ভব মজাদার একটা খাবার। যারা প্রচণ্ড ঝাল খেতে পছন্দ করেন তাদের কিন্তু ভালো লাগবে। অনেক সময় হয় না যে কোনো কিছু খেতে ইচ্ছে করছে না, তখন কিন্তু এই ধরনের খাবার দিয়ে খেলে মুখে রুচি ফিরে আসে। তো সেই কারণেই কিন্তু এই বর্ষাকালের এই টাইমটাতে আমরা এই ধরনের খাবারটা বানিয়ে থাকি। এটা হচ্ছে যখন অন্য কিছু খেতে ইচ্ছে করে না তখন আমরা ঝাল ঝাল এটা ডিপ থেকে নামিয়ে ইনস্ট্যান্ট ভেজে খাই ভাতের সঙ্গে। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। তো কিভাবে এটা আমরা ফ্রোজেন করি সেটাও শেয়ার করছি। এই যে দেখতে পাচ্ছেন সামান্য তেল দিয়ে তাওয়ার মধ্যে এটাকে জাস্ট এপিট আর ওপিট করে হালকা একটু ভাপের মতো দিয়ে নিচ্ছি আর কি, একটু জাস্ট ভেজে নিচ্ছি সামান্য পরিমাণে, এতে করে কিন্তু এটা বেশি ভালো থাকবে। তো এখন হচ্ছে ফ্রিজে রাখার পালা। তো এখন যেই রেড কালারের বক্সের মধ্যে ভরছে এইগুলো হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য একদমই ঝাল ছাড়া বানানো। তো এভাবে করেই কিন্তু ডিপে রেখে দিবে আম্মু। আমার ঝালপ্রেমী আপু যারা আছেন বিশ্বাস করেন এই রেসিপিটা একবার যদি আপনারা ট্রাই করে থাকেন আপনাদের পুরা মানে কি বলবো ফ্যান হয়ে যাবেন এই রেসিপির। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।